হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে। এ বনে রয়েছে বহু প্রজাতির পশু পাখি। এ বনের মোট আয়তনের 40 ভাগ ভারতে এবং 60 ভাগ বাংলাদেশে রয়েছে। আর আমাদের এই সুন্দরবন ট্যুরটা ছিল 2 রাত 3 দিনের। এই 3 দিনে আমরা ঘুরে দেখব করমজল, আন্দারমানিক, কচিখালি, ডিমের চর ও কটকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি চেপে সাথেই থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা রাজধানী ঢাকা থেকে অ্যানা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্জের এই বাসটি দিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের বাসটি ঢাকা থেকে যাত্রা শুরু করেছে বিকেল 5টায়। এখন আমরা আছি পদ্মা সেতুতে। আশেপাশের সবকিছু দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম খুলনার দিকে। এই রেস্টুরেন্টটিতে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। যাত্রা বিরতি শেষ করে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম খুলনা শহরে। আপনারা বাস থেকে রয়্যালের মোড় নেমে যে কোনো অটো বা রিক্সা দিয়ে জেলখানা ঘাট যেতে পারেন। জাহাজের ভিতরের পরিবেশটা খুবই ভালো ছিল, গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের নাস্তা তৈরি করা হচ্ছে। জাহাজে আজকে আমাদের প্রথম দিনের প্রথম সকাল। সকালের পরিবেশটা খুবই ভালো ছিল। সুন্দরবন ভ্রমণে কয়েকটি বিলাসবহুল শিপের মধ্যে এটি একটি, দ্য এক্সপ্লোর। আমাদের জাহাজের সবাই চলে এসেছে।
কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবন আছে। এ ব্যতীত সারা বিশ্বে 1,47,000 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তার ভিতরে আমাদের বাংলাদেশ অংশে বরগুনা পাথরঘাটাও অংশ, এটা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে পড়ে, বাট ওইটা সুন্দরবনের ভিতরে পড়ে না। আপনারা অনেক সময় কুয়াকাটা গেলে অনেকে কিন্তু বলে যে চলেন আপনাকে সুন্দরবন দেখাই নিয়ে আসি, কিন্তু ওটা কিন্তু সুন্দরবন না, ওইটা ম্যানগ্রোভ ফরেস্ট। মানে যেখানে লবণাক্ত জলাভূমি পানিটা যাইতেছে এবং আপনার এই নদীটি হচ্ছে রূপসা নদী। এই নদীর দুপাশেই ছোট বড় অনেক কারখানা রয়েছে। এখন দেওয়া হচ্ছে দুপুরের খাবার। এদের রান্না এবং খাবারের মান সবই ভালো ছিল। আমরা আর কিছুক্ষণ পরেই আন্দারমানিক পৌঁছাবো। ট্রলার রেডি করা হচ্ছে। সবাই আসলেই কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। আমাদের প্রথম গন্তব্যে আমরা চলে এসেছি। এখন সবাই নামবে। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কি কি আছে, সাথেই থাকুন। গেওয়া গাছ দিয়ে খুলনায় নিউজ প্রিন্ট মিলে কাগজ তৈরি হতো, নিউজ প্রিন্টের কাগজ, যেহেতু এখন সাপ্লাই বন্ধ কাঠ, যার জন্য মিলটা বন্ধ হয়ে গেছে।
বসবানগুলো থেকে সাপের বসবাস। হ্যাঁ, সুন্দরবনের যে বিষাক্ত সাপগুলা, কিংকোবরা বলেন, কেউটা বলেন, অজগর বলেন, এরা সব হচ্ছে ওদের বসবাসের জায়গা হচ্ছে গাছের উপর। এটা হচ্ছে বাইন গাছ। বাইন এবং কেওড়া এই দুইটা গাছ সুন্দরবন সব থেকে মোটা। ডলফিন টাওয়ারের উপর থেকে ভিউটা ছিল অসাধারণ। এটি হচ্ছে আমাদের শিপ এমবি উৎসব। এখন আমরা সবাই আবার জাহাজে চলে যাচ্ছি। সন্ধ্যা নেমে আসছে। আজকের মতো এখানেই আমাদের প্রথম দিনের যাত্রা শেষ হতে যাচ্ছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।